হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো। আজকে যে ঘটনা আপনাদের কাছে শেয়ার করবো এটি হচ্ছে অভিশপ্ত কুকুর নিয়ে একটি ঘটনা। ঘটনাটা ঘটে রিয়াজ নামক এক ছেলের সাথে। আমি রিয়াজের মুখ থেকে ঠিক যেভাবে শুনেছি ঠিক সেভাবে করে বলার চেষ্টা করতেছি। রিয়াজরা দুই ভাই আর তার মা। তার বাবা নেই, তার বাবা ছোটবেলায় মারা গেছে। ছোটবেলায় বাবা মারা যাওয়ায় দুই ভাইয়ের কাঁধে সাংসারিক দায়িত্ব পড়ে। রিয়াজ ও সবুজ দুই ভাই সমবয়সী, খুব একটা ডিফারেন্স না। সবুজের থেকে রিয়াজ হচ্ছে 2 বছরের ছোট। তাই দুই ভাই মিলে ইনকাম করে সংসার দেখাশোনা করে। মোটামুটি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তাদের সংসার ভালোই চলে যাচ্ছে। কিন্তু এই ভালোটা তাদের জীবনে রইল না। তাদের জীবনে একটা কাল বৈশাখী ঝড়ের মতো একটা কাল নেমে আসলো। রিয়াজের সাথে ঘটনাটা ঘটেছে ঘটনার দিন রাতে। গভীর রাতে রিয়াজ মাছ বিক্রি করে গভীর রাতে সবুজ আসেনি। সবুজ সে মাছ ধরতে যেই নৌকায় গিয়েছে সেই নৌকায় রাত কাটাবে বলে চিন্তা ভাবনা করে সেখানেই থেকে গেল। কিন্তু রিয়াজ চিন্তা করলো তার মা একা বাসায় যাবে, তা না হলে তার মা টেনশন করবে। তখনকার সময় ফোন ছিল না, ফোনের যুগ ছিল না। তো সেই ভেবে সে ভাবলো যে আমি তাহলে চলে যাই, তা না হলে মা টেনশন করবে আর সে একা বাসায় কীভাবে ঘুমাবে। এটা ভেবে রিয়াজ মাছ বিক্রি করে আপন মনে আসতেছিল। তখন আনুমানিক রাত 11টা বাজে। সে তার মনের মতো করে আপন মনে আসতেছে। আসার পথে একটি কবরস্থানের কাছ থেকে আসতেছিল। কবরস্থানটা হচ্ছে পাবলিক কবরস্থান। সেই কবরের পাশ থেকে আসতেছে। তারপরে কবরের এক স্থানের এক পাশে কিছু ঝোপঝাড় রয়েছে। সেখানে বেশ লম্বা লম্বা চওড়া চওড়া বাঁশ রয়েছে। বাঁশের ঝাড়। সেই বাঁশের ঝাড় ওভারটেক করে আসতে হয়। তার ভিতরে একটি বাঁশ রাস্তার এ প্রান্ত থেকে অপর প্রান্তে শুয়ে পড়েছে। মানে এমন হচ্ছে যে ওই বাঁশের নিচ থেকে যেতে হবে। ওই বাঁশের নিচ দিয়ে মাথা নত করে তারপরে যেতে হবে। রিয়াজ আসতেছিল রাত তখন 11টা বাজে। সে তার আপন মনে আসতেছে। আসার পথে সে দেখলো ওই বাঁশের যে ঝাড়টা আছে সেখান থেকে আরো 3-4টা বাঁশ এমনি এমনি তার পথের মাঝে শুয়ে পড়লো। এটা দেখে সে একটু শিউরিত হলো, তার গা ছমছমে হয়ে গেল। গাটা হঠাৎ করে একটা ঝাড়া দিয়ে উঠলো, মানে ফুলে উঠলো। টোটাল কথা হচ্ছে তার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে আর সে একটু ভয় পাচ্ছে যে হঠাৎ করে এই বাঁশগুলো এভাবে পড়লো কেন তার পথের মাঝে। এখন তার যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তাও নেই। সে ভাবতেছে যে হয়তোবা বাতাসে তো দেখতেছে না, বাতাসও নেই, হয়তোবা কোনো একটা কারণে বাঁশগুলো শুয়ে পড়েছে। সে আর এত চিন্তা ভাবনা না করে ভাবলো যে আমি তাহলে বাঁশের নিচ দিয়েই চলে যাই। বাঁশের নিচ দিয়ে সে যাবে, ঠিক বাঁশটা ক্রস করবে, বাঁশের নিচে মাথা দিবে। ঠিক এমন মুহূর্তে এই সময় সে দেখতে পেল বাঁশের উপরে কে যেন বসে বসে পা দুলাচ্ছে। তখন সেটা দেখে তার গা আরো শিহরিত হয়ে উঠল, তার গা ছমছমে হয়ে উঠল। সে কিছুটা ভয় পাচ্ছে। এখন সে যে তাকাবে যে কে বসে আছে বা কে এরকম করতেছে, এমন সাহস তার হয়নি। সে তাকানোর মতো সাহস করতেছে না। এখন সে যে যাবে সে বাঁশ গাছের নিচ দিয়ে, সেটাও সে সাহস পাচ্ছে না। কারণ বাঁশ গাছের নিচ দিয়ে যাবে কিভাবে। সেই যে মানবটা বসে আছে, যে দৈত্যটা বাঁশের উপরে বসে আছে, তার পা দুলাচ্ছে এমন মনে হচ্ছে সে বাঁশের উপর বসে বসে দোল খাচ্ছে। পা এরকম এক পা দিয়ে উপরে 2 বাঁশ চেপে ধরেছে, আর এক পা এরকম দুলাচ্ছে। এখন সে যদি ওই বাঁশের নিচ দিয়ে যায় কোনোভাবে, সে শিওর যে তার পায়ে তার এই মাথা লাগবে, বা তার মাথায় যে মাছ বিক্রি করার যে যন্ত্রপাতি রয়েছে যেমন হাজি, তারপর রয়েছে ডালা, এগুলো হচ্ছে লাগবে সেই লোকটার পায়ে। এটা ভেবে সে দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে গেল। এখন কি করবে, বিকল্প কোনো পথও নেই, ওখান থেকেই যেতে হবে। সে প্রচণ্ড ভয় পাচ্ছে। সে যে চিৎকার করবে এরকম পরিস্থিতিতেও নেই, কারণ সে যে চিৎকার করবে তাহলে সেটা যদি তার সামনে চলে আসে
বা তার সামনে এসে দাঁড়ায় সেই বয়সে চিৎকারও করতেছে না। সে চুপচাপ নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এখন দেখতে দেখতে ওখানে কতটা সময় কেটে গেছে সে নিজেও জানে না। কতটা সময় পার হওয়ার পরে সে ভাবলো যে না, আমাকে এখানে এরকম দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমার যেতেই হবে। এই ভেবে সে আল্লাহর নাম নিয়ে ওই বাসের নিচ দিয়ে যাচ্ছিল। যাওয়ার পরে সে বাসটা ঠিক ক্রস করবে, এর ভিতরেই তার নাম ধরে ডাকলো যে কিরে রিয়াজ, কোথায় যাচ্ছিস? সে এই ডাক শুনে আরো ভয় পেল। ভয় পেয়ে সে কিছু না বলে সে প্রচণ্ড জোরে দৌড় লাগালো। দৌড় লাগানোর পরে তার পিছন থেকে একটা শব্দ ভেসে আসতেছে, রিয়াজ, মাছ তো সব বিক্রি করে ফেললি, আমার জন্য মাছ নিয়ে আসিসনি কেন? আমার মাছ কোথায়? আমাকে মাছ দিয়ে যা। এই রকম চিৎকার তার পিছন থেকে আসতেছে। সে চিৎকারের দিক তোয়াক্কা না করে সে জোরে স্পিডে দৌড় দিল। দৌড় দিয়ে এসে অনেকটা পথ চলে আসলো। আসার পরে একটা ছোট্ট ব্রিজ আছে, যে ব্রিজটা পার হয়ে তাকে ওপার যেতে হবে। সে ব্রিজটা উঠলো। ব্রিজটা উঠে ব্রিজ পার হবে, ঠিক সেই মুহূর্তে সে দেখলো যে ব্রিজের বাম পাশে একটি বড় শিমুল গাছ রয়েছে। সে শিমুল গাছের সেই মগ ডালে সেই সাদা ধপধপে লোকটা পা দুলাচ্ছে আর বলতেছে, রিয়াজ, কোথায় যাচ্ছিস? এভাবে আমাকে মাছ না দিয়ে তুই যাবি কিভাবে? আর কোনো কথার তোয়াক্কা না করে সে জোরে জোরে দৌড়াচ্ছে আর মনে মনে আল্লাহর নাম স্মরণ করতেছে। ঠিক সেই মুহূর্তে সে দেখতেছে তার পিছনে অনেকগুলা সেই ব্রিজের উপরে সাধারণত পাটা, ওগুলোকে পাটা বলা হয় বরিশালের ভাষায়, অন্য অন্য জেলায় কি বলা হয় আমি জানি না, যেগুলো হচ্ছে সিমেন্ট বালু দিয়ে তৈরি করিয়ে ওইখানে যা সেট করে, সে পাটাগুলো এভাবে উল্টে উল্টে ধরে ধরে পাক্কা মারতেছে। দুই পাশে ধরে এমনভাবে মারতেছে আর এক একটা ধাম ধাম করে পানির ভিতরে পড়তেছে আর প্রচণ্ড শব্দ হচ্ছে। এক একটা পাটা পড়তেছে, অনেক বেশি শব্দ হচ্ছে। পানি মনে হচ্ছে ছিটে এসে তার গায়ে পড়বে, এরকম একটা পরিস্থিতি। সে ফুল স্পিডে দৌড় দিল। দৌড় দেওয়ার পরে সে মনে হলো কিছুর সাথে একটা হোঁচট খেয়েছে। হোঁচট খেয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে তার হাজি আর হচ্ছে ওই মাছ বিক্রি করার যে ডালাটা, সেটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়েছে। ছিটকে পড়ার পরে সে উঠে দাঁড়ানোর পরে আর তার কিছু বুঝতে বাকি রইল না যে সে যার সাথে হোঁচট খেয়েছে সে আর কেউ না, সে সেই ব্যক্তিটা, সেই সাদা ধপধপে ব্যক্তিটা। এইবার একটা মানুষের আকৃতি নিয়ে তার সামনে আসলো, এসে বলতেছে, কি হয়েছে, তুই পড়ে গেছিস কিভাবে? সে তখন আর বুঝতে বাকি রইল না যে এটা আর কেউই না, এটা হচ্ছে ওইটাই। এটা ভেবে সে মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। আর তার হঠাৎ করে মনে পড়লো যে কোমরে যদি কিছু না থাকে তাহলে সে যদি তার সাথে ফাইটিং বা মারামারিতে জড়ায় তাহলে সে একটা দিতে পারলে নেক্সট শয়তান একটা দিতে পারলে সেও নেক্সট একটা দিতে পারবে। এইটা ভেবে সে আর বিলম্ব সময় নষ্ট না করে এক টান দিয়ে তার যে কোমরে ধাগা ছিল বা কৈতন, এগুলোকে বলা হয় ধাগা বা কৈতন, সেটা টান দিয়ে ছিঁড়ে ফেলে বলতেছে, তুই যেই হোস না কেন আমাকে যেতে হবে, আমার বাসায় যেতে হবে, আমার বাসায় আমার মা আমার জন্য অপেক্ষা করতেছে, আমাকে যেতে দাও। তখন ওইটা বলতেছে, এত তারা কিসের, তোর সাথে তো আমার অনেক হিসাব বাকি। সে বলতেছে, আমার সাথে কোনো হিসাব নাই। তারপরে বলতেছে যে তুই যে মাছ সব বিক্রি করে আসলি, আমার মাছ কোথায়? এইটা বলার পরে রিয়াজ বলতেছে, দেখ, আমি তো বুঝতে পারিনি যে তোর সাথে দেখা হবে, আর সেই জন্য তোর জন্য আমি মাছ নিয়েও আসিনি, তুই আজকের মতো আমাকে ক্ষমা করে দে, কালকে আমি তোকে মাছ দিব। এখন ওইটা বলতেছে, না না, এটা বললে তো হবে না, আমার তো আজই এখনই মাছ চাই, আর আমি তো মাছ ছাড়া আর কিছুই বুঝি না, আমার মাছ লাগবেই লাগবে। এটা বলার পরে রিয়াজ ও তার ভিতরে তর্কাতর্কি হয়, অনেক তর্কাতর্কির এক পর্যায়ে সেই সাদা দবদবে সেই মানুষটা এসে রিয়াজকে এক ধাক্কা মারায় রিয়াজ মনে হয় 10 হাত দূরে গিয়ে ছিটকে পড়ার পরে রিয়াজ এইবার শক্ত হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে এক ঘুষি চালানোর পরে রিয়াজ বুঝতে পারলো যে তার ঘুষি ওই সেই শয়তানের গায়ে গিয়ে লেগেছে, সেটাও গিয়ে অনেক দূরে ছিটকে
ছিটকে পড়ার পরে সে বলল যে যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ আমার সাথে আছে, সমস্যা কি। যে এই কথা বলছে সঙ্গে সঙ্গে ওই যে শয়তানকে যে ঘুষি মারছে, সে দেখতেছে এবার সে আর ছোট নেই, সে আর সাধারণ 8-10টা মানুষের মতো নেই, সে বিশাল এক আকার ধরে বিশাল এক মানবজাত হয়ে তারপর তার সামনে আসলো। তবে সে আসলো ঠিকই, দেখতেছে সে তার পা দুটো নিচে কিন্তু মাথা মনে হচ্ছে আকাশে। এমন এমন বড় একটা মানুষ দেখে এবার সে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, সে শুধু আল্লাহর নাম নিচ্ছে আর রিয়াজ বলতেছে আল্লাহ আমাকে এইবার মতো বাঁচিয়ে নাও। সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আর এই মুহূর্তে ওই সেই শয়তানটাও আস্তে আস্তে সামনে আগাচ্ছে, তার সামনে আগাচ্ছে। আগানোর পরে এই শয়তানটা তাকে তুলে মনে হচ্ছে তাকে হাওয়ায় তুলে ফেললো এমনটা মনে হচ্ছে। সে তার প্রচণ্ড গায়ে শক্তি ব্যবহার করে তার সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। তাকে ছিটকে ফেলে দিল সেই নদীর মাঝে, নদীর এক প্রান্তে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে সে ওইখানে একটা বসত বাড়ি ছিল, বসত বাড়ির লোকজন শব্দ পাচ্ছে কিন্তু তারা বুঝতে পারতেছে না, আর সে চিৎকারও করতে পারতেছে না, রিয়াজ চিৎকারও করতেছে না। আর বসত বাড়ির লোকজন ভাবছে হয়তো বা কিছু একটা হচ্ছে, কিন্তু তারা শিওর না। তারা ভাবছে যে এত রাতে আমরা বাইরে বের হবো কি না কি, এটা ভেবে তারাও বের হচ্ছে না। রিয়াজ এদিকে শয়তানের সাথে কন্টিনিউ মারামারি করেই যাচ্ছে। শয়তান চাচ্ছে তার মাথাটা পানির ভিতরে চুবিয়ে ধরতে, কিন্তু সে তার মায়ের দোয়া থাকায় ও আল্লাহর রহমত থাকায় সে পারতেছে না তার সাথে। সে যখন তাকে চুবিয়ে ধরতেছে পানির ভিতরে, সঙ্গে সঙ্গে রিয়াজ উঠে যাচ্ছে আল্লাহু আকবার বলে। রিয়াজের সাথে কোনো কিছুতেই কন্টিনিউ করে পারতেছে না। এরকম আল্লাহু আকবার বলায় শব্দ পাওয়ায় ওই যে বসত বাড়ির লোকজন ছিল তারা বের হয়ে আসলো। তারা এসে দেখতেছে রিয়াজ একা একাই মাথা নত করে পানির ভিতরে চুবানি খাচ্ছে আবার উঠতেছে, চুবানি খাচ্ছে আবার উঠতেছে। এটা দেখে তারা টর্চ লাইট নিয়ে বের হলো, টর্চ লাইটে হেরিকান এগুলো নিয়ে বের হলো। বের হয়ে রিয়াজকে ডাকতেছে কিন্তু রিয়াজ কোনো সারা শব্দ করতেছে না। রিয়াজ শুধু তার মাথা চুবিয়ে ধরতেছে পানির ভিতরে আর উঠতেছে আল্লাহু আকবার বলে। এই পরিস্থিতি দেখে তাদের ভিতরে একজন নামলো, পানির ভিতরে নেমে রিয়াজকে ধরলো। ধরার সঙ্গে সঙ্গে রিয়াজ সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হওয়ার পরে তারা ধরাধরি করে বাসায় নিয়ে আসলো, নিয়ে এসে তার জামা কাপড় সব চেঞ্জ করলো। চেঞ্জ করার পরে দেখলো যে তাদেরই পাশের গায়ের ছেলে। তখন তাকে অনেক সেবা যত্ন করলো, চেনা জানা তো এই জন্য অনেক সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললো। এদিকে রাত হয়ে সকালের আজান দিল, ফজরে আজান দিল, রাত পার হয়ে গেল। ফজরে আজান দিল, ফজরে আজানের কানের ধ্বনি তার কানে আসতেই, ফজরে আজানের ধ্বনি কানে আসতে সঙ্গে সঙ্গে রিয়াজ আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বিছানায় উঠলো, উঠে বসলো। বসে বলতেছে আমি কোথায়। তখন সেই প্রতিবেশীরা জিজ্ঞেস করতেছে তুমি তো এখন আমাদের বাসায়, তোমার গতকাল রাতে কি হয়েছিল? তুমি একা একাই শুধু শুধু মাথা পানির ভিতরে দিয়ে চুবাচ্ছিলে কেন, আর বারবার কিছুক্ষণ পর পর উঠে আল্লাহু আকবার বলতেছিলে, কারণ কি হয়েছে তোমার? তারপরে রিয়াজ তার সাথে গতকাল রাতের সম্পূর্ণ ঘটনাটা বলল। বলার পরে তারা বলল যে আমাদের বাসার পাশে এই যে ব্রিজটা, প্রতিদিন আমরা শব্দ শুনি, এই ব্রিজে অনেক কিছু হয় কিন্তু আমরা কখনো বের হই না। কালকে যখন আমাদের বাসার কাছে এরকম শব্দ হচ্ছে সেটা ভেবে আমরা বাইরে বের হলাম। আমরা যদি বাইরে বের না হতাম তাহলে তো তোমার সাথে খারাপ কিছুই হয়ে যেত। তাহলে তুমি এত রাতে কেন আসলে? আর ওই যে কবরস্থানের কথা বলতেছো, সেখানে তো প্যারানর্মাল অনেক ঘটনা ঘটে। শুধু তাই না, তোমার সাথে ঘটেছে এমনটা না, পাশের গায়ে একটা ছেলে আছে যার নাম হচ্ছে মনির। সে একদিন দুপুরবেলা সেই কবরস্থানের কাছ থেকে যাচ্ছিল, যাওয়ার পরে সেই বাঁশঝাড়ের ওইখানে যাওয়ার সাথে সাথে প্রচণ্ড ঝড় বন্যা শুরু হয়ে গেল। মনে হচ্ছে বাঁশঝাড় ভেঙে তার গায়ে পড়বে। সে দুপুরবেলা 1টার দিকে সে এইটা দেখে সে একটু থমকে দাঁড়ালো। থমকে দাঁড়ানোর পরে তার মনে হচ্ছে যে কেউ চিৎকার করতেছে আর বলতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে এত যন্ত্রণা কেন দিচ্ছ, এত যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারতেছি না। এটা শুনে সে অনেকটাই ভয় পেল। ইমরান যখন মনির এতটা ভয় পেল, ভয় পেয়ে সঙ্গে সঙ্গে একটা হুজুর ছিল মসজিদের, তাকে সঙ্গে করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে হুজুরে বলল যে এখানে আসলে আমিও রাত্রবেলা যাতায়াত করি না, এখানে প্যারানর্মাল কিছু রয়েছে, তোমরা আর এই পথ থেকে একা একা যাতায়াত করো না। তাহলে তুমি সেই পথে একা কেন আসলে বাপু?
এই কথা বলায় রিয়াজ বলল যে আমি তো এত কিছু জানি না, আমি গতকাল রাতে আসছি, আমার মা একা বাসায় সেটা ভেবে আসছি, আর এত কিছু যে হয়ে গেছে সেটাও তো আর আমি কখনোই জানি না, আর আমি শুনিও না, এই ফার্স্ট টাইম শুনলাম। তখন তারা আরও কিছু কিছু ছোট ছোট শর্ট স্টোরি বলল সে কবরস্থান নিয়ে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট করেন, আমি বিস্তারিত সব কিছু জানাবো। এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে বলবেন, আর ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।